বাংলাদেশের সাংসদ শাম্মী আহমেদকে নিয়ে জল্পনা। দেশে বসেই গোপনে রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ রাখছেন এমপি শাম্মী আহমেদ। তার সঙ্গে কি নিয়মিত যোগাযোগ রয়েছে শেখ হাসিনার? সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে শাম্মী আহমেদের একটি অডিও বার্তা। ওই অডিও বার্তা ফাঁস করেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন। দেশের কোনো এক গোপন ডেরায় বসে বহির্বিশ্বের একাধিক রাষ্ট্রদূতদের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন বলে দাবি জুলকারনাইন বলে এক সাংবাদিকের। ওই অডিও বার্তায় শেখ হাসিনার সব একাধিক বিষয়ে কথা বলতে শোনা গিয়েছে তাকে। রাজনৈতিক মহলে গুঞ্জন, আত্মগোপনে থেকেই বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আহমেদ। শেখ হাসিনা সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব দূতাবাসের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলে সূত্রের খবর। আপাতত বাংলাদেশে আত্মগোপন করে রয়েছেন শাম্মী আহমেদ। এতদিন ধরে ফোকাস থেকে সম্পূর্ণ সরে ছিলেন তিনি, কিন্তু তাকে ফের চর্চা আনলো এই অডিও বার্তা। ওই অডিওয়ে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক আইডিতে সাবেক এমপি শাম্মী আহমেদের ওই অডিওটি সামনে আনেন। 6 মিনিট 24 সেকেন্ডের ওই অডিওয়ে শাম্মী আহমেদকে বলতে শোনা যায়, প্রকাশ্যে আমার সঙ্গে রাষ্ট্রদূতেরা কথা বলতে চায় না, এর কারণ আমরা একটা নিষিদ্ধ সংগঠন, কিন্তু এর বাইরে গিয়েও অঘোষিতভাবে আমরা অবশ্যই তাদের সঙ্গে কথা বলি বা যোগাযোগ রাখি। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে আমার সৌজন্য বিনিময় হয়েছে, কারণ ওদের সঙ্গে আমার একটা যোগাযোগ ছিল। সুতরাং এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, যথারীতি এই অডিও ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। আল জাজিরার ওই সাংবাদিক প্রশ্ন তুলেছেন, কিভাবে দেশে থেকেই তিনি আন্তর্জাতিক স্তরে যোগাযোগ রাখছেন, তিনি কোথায় আত্মগোপন করে রয়েছেন, সেটা কেন পুলিশ প্রশাসন ধরতে পারছে না? যেখানে দল নিষিদ্ধ হওয়ার পরে আওয়ামী লীগের প্রথম সারির মন্ত্রীদের সন্ধান মিলছেই না, সেখানে কার সহায়তায় অডিও বার্তা দিচ্ছেন তিনি? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কটাক্ষ, হয়তো তিনি জানতেন না যে তার এই গোপন কথোপকথন এভাবে ভাইরাল হয়ে যাবে। আর এই অডিও বার্তার জেরে ফের চর্চায় ভেসে আসবে শাম্মী আহমেদের নাম। আরও প্রশ্ন উঠছে যে শেখ হাসিনা কি তার উপর আস্থা রাখছেন, নাকি গোপনে নিয়মিত হাসিনার সঙ্গে যোগাযোগ রয়েছে তার? এখন তো সামনে চলে এসেছে শাম্মী আহমেদের অডিও। এর সূত্র ধরেই কি বিএনপির প্রশাসন গ্রেফতার করবে শাম্মী আহমেদকে? একে তো তার দল রাজনীতির পরিসর থেকে আপাতত নিষিদ্ধ, এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে কি কিছুটা অস্বস্তিতে ফেলে দিল শাম্মী আহমেদের এই অডিও? যেখানে এখনো পর্যন্ত শেখ হাসিনা দেশে ফেরার এখনো কোনো সম্ভাবনা তৈরি হয়নি, সেখানে কিভাবে কার ছত্রছায়ায় আত্মগোপনে থেকে রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ রাখছেন ওই এমপি? প্রশ্ন, এই অডিও বার্তার সূত্র ধরে কি প্রশাসন শাম্মী আহমেদকে প্রকাশ্যে আনতে পারবে?